হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই একদম জুস্ট তন্দুরুস্ত অনেক অনেক ভালো রয়েছো। তোমরা জুস্ট। তো আজকের ভিডিওতে हम ये प्रूफ करेंगे, আজকের ভিডিওতে আমরা এটা প্রমাণ করব যে কোন বৃত্তে কোন বৃত্তে কেন্দ্রস্থ কোণে বৃত্তীয় কোণের মান চাপের দৈর্ঘ্য ও কোণের অনুপাতের সমান হয়। দিস ইজ দ্য থিওরি। আমরা এই তত্ত্বটা আমরা প্রমাণ করব আজকে। এইটাই হচ্ছে লাস্ট কনসেপ্ট অফ দ্য অ্যাঙ্গেল মেজারমেন্ট, অর্থাৎ আমি যে ত্রিকোণমিতির কোণ পরিমাপের যে টপিকটা শুরু করেছিলাম তারই লাস্ট কনসেপ্ট হচ্ছে এইটা। কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় কোণের মান চাপের দৈর্ঘ্য ও কোণের অনুপাতের সমান হয়। এই টপিকটা প্রুফ করা হয়ে গেলে, যেহেতু লাস্ট কনসেপ্ট, তারপরে আমরা এগোবো অঙ্ক সলভের দিকে। বিশাল বিশাল অঙ্ক এখানে প্র্যাকটিস হবে, প্রায় কয়েকশো প্লাস অঙ্ক এখানে প্র্যাকটিস হবে। ঠিক আছে? অ্যান্ড আই অ্যাম ড্যাম শিওর যে এই ছোট্ট টপিকের ওপর এত অঙ্ক আমি প্র্যাকটিস করাবো। আই এম ড্যাম শিওর এবং আমি কনফিডেন্টলি এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, আজ অব্দি বেঙ্গলের কোনো ম্যাথের ইউটিউব চ্যানেল এতটাও অঙ্ক প্র্যাকটিস করেনি। এই একটা ছোট্ট টপিক, এই ছোট্ট টপিকের ওপর তোমরা প্রায় ধরে নাও প্রায় কয়েকশো বলছি, বাট সেটা কয়েক হাজারও হয়ে যেতে পারে। ঠিক আছে? কনসেপশন ক্লিয়ার করাবো তো এমন ভাবে ক্লিয়ার করাবো যাতে অঙ্ক থেকে রেজাল্ট বেরিয়ে আসে, অঙ্ক থেকে অ্যান্সার বেরিয়ে আসে। কারণ আমাদের একটা উদ্দেশ্য বেসিক টু অ্যাডভান্স এমন অ্যাডভান্স অঙ্ক দেখে चुटकी से दिमाग से आंसर निकल जाएगा। ঠিক আছে? কয়েকশো বলছি মুখে, বাট এটা করতে করতে কয়েক হাজার হয়ে যেতে পারে। এবং আমি কনফিডেন্টলি বলছি এই ছোট্ট চ্যাপ্টার থেকে এতটা অঙ্ক বেঙ্গলের কোনো ম্যাথের ইউটিউব চ্যানেল করায়নি। কনফিডেন্টলি আমি সেটা বলতে পারি। ঠিক আছে? তো এটা কোনো ইয়ে না, মানে এটা কোনো আমার অহংকার না, বাট দিস ইজ মাই কনফিডেন্স। সচ্চাই বলছি এটা। তো যাই হোক, আগে এই কনসেপ্টটা আমি প্রুফ করে দিই, তো তারপরে আমি আসছি পরের কথায়। যে কোনো একটা অ্যাঙ্গেল আমি ড্র করছি, যে কোনো একটা অ্যাঙ্গেল। ধরো অ্যাঙ্গেল এ ও বি। ঠিক আছে? আর না থাক, একটা ভালো নাম দিই। এরকম এ বি সি ডি ওয়ালা নাম তো তোমরা অনেক শুনেছো জ্যামিতিতে, এ বি সি ডি তো বহুত নাম শুনেছো। একটু অন্যরকম নাম নেওয়া যায় যাতে ইন্টারেস্ট আসে। আরসিবি। যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ যদি आरसीबी फैन हो तो একটু কমেंट করে দিও। ठीक है? मैं भी खुद आरसीबी का फैन हूं, इसीलिए रेड कलर की शर्ट। ठीक है? तो যাই হোক, आरसीबी ওকে, একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল আমি ড্র করলাম র্যান্ডমলি একটা অ্যাঙ্গেল আমি ড্র করলাম আরসিবি। ওকে? আচ্ছা, তো এইবার এই সি পয়েন্ট থেকে
সি পয়েন্ট থেকে, যেটা কিনা মানে যে অ্যাঙ্গেলটা, ওই সি পয়েন্ট থেকে এইটুকু একটা দৈর্ঘ্য নিলাম, এইটুকু একটা দৈর্ঘ্য নিলাম, ঠিক আছে। ধরো এটা হচ্ছে ভি, সিভি, সিভি রামানুজম, তার সিভি। আচ্ছা, এইটুকু একটা মানে দৈর্ঘ্য নিলাম, সিভি দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা কেন্দ্র করে আমি একটা সার্কেল ড্র করছি, ঠিক আছে। সার্কেল পুরোপুরি হয়নি যদিও, বাট হাতে তো তো ঠিক আছে। তো আমি একটা সার্কেল ড্র করলাম, ওকে। আচ্ছা, যাই হোক, সিভি, আচ্ছা। তো এই সিভি একটা দৈর্ঘ্য নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি। তার মানে এখানে সিভিটা কি হচ্ছে, সিভিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সিভিটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তো এইবার আমি ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ অঙ্কন করব। তো এখানে হয়তো টাচ করছে, এটা আমি অ্যাড করে দিলাম। ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, ব্যাসার্ধের সমান একটা এই জায়গাটায় টাচ করবে, ঠিক আছে। ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ড্র করলাম, কে ভি কে, ঠিক আছে। ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ভি কে, তার মানে ভি কেটাও হচ্ছে সিভি বরাবর। ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ভি কে, বিরাট কোহলি আর সিভি, ক্যাপ্টেন বিরাট, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে একটা আরসিবি অ্যাঙ্গেল নিলাম, যে কোনো একটা র্যান্ডমলি অ্যাঙ্গেল ড্র করলাম। এবার আমি সি পয়েন্টের থেকে একটা দৈর্ঘ্য নিলাম, র্যান্ডম যে কোনো একটা দৈর্ঘ্য নিলাম, এইটুকু একটা দৈর্ঘ্য নিলাম সিবি, সামথিং কয়েক সেমি হবে। তো যাই হোক, এইটুকু একটা ব্যাসার্ধ নিলাম। এবার এই ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ ভি কে অঙ্কন করলাম, তার মানে ভি কে ইকুয়াল টু সিভি। তার মানে আমি এখানে সিভি ব্যাসার্ধের সমান ভি কে বৃত্তচাপ অঙ্কন করেছি। তার মানে অ্যাঙ্গেল VCK ইকুয়াল টু 1 রেডিয়ান। কারণ আমি বলে দিয়েছিলাম যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় 1 রেডিয়ান, ওকে। আমি রেডিয়ানের কনসেপ্টটা পড়ানোর সময় এটা আমি বলে দিয়েছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, যে কোণ তৈরি করে তা হলো 1 রেডিয়ান, তা হলো 1 রেডিয়ান। তো এটা আমি রেডিয়ানের কনসেপ্ট পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তা হলো 1 রেডিয়ান। এখানে ব্যাসার্ধ সিভির সমান বৃত্তচাপ ভি কে অঙ্কন করেছি, তার মানে এখানে অ্যাঙ্গেল ভি সে কে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 1 রেডিয়ান। ওকে গাইস, ওকে। আচ্ছা, তাহলে এরপরে এই ছবিটা থেকে আর কি কি বোঝা যাচ্ছে, আর বোঝা যাচ্ছে যে ভিআর, এই ভিআর বৃত্তচাপ দ্বারা গঠিত, ভিআর বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, ভিআর বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? ভিআর বৃত্তচাপ হবে না, এই জায়গাটা একটা পয়েন্ট নেই, নাহলে বোঝা যাবে না। ভিআর তো উল্টো বললাম, মানে ভিআর এইটুকু হচ্ছে, তো এখানে পয়েন্ট নিলে ওটা হবে। ধরো এস, ভিএস, ধরো ভিএস, এই ভিএস বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? ভিসিএস, অ্যাঙ্গেল
VCS। VS বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল VCS, আর VK বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল VCK। VK বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল VCK, আর VS বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল VCS। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল ইকুয়াল টু চাপ বাই চাপ। এটা আমি বলে দিয়েছিলাম। মানে কি? মানে হচ্ছে কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ সে কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। এটাও আমি বুঝিয়ে দিয়েছিলাম সম্ভবত লেকচার নম্বর 2 or 3 তে হবে, হয়তো 2 or 3 তে হবে এরকম। তো যাই হোক, আমি ভিডিও ডেসক্রিপশনে পার্ট 1 থেকে পার্ট 5 অবধি সমস্ত ভিডিও লিংক দিয়ে দেবো, ঠিক আছে? আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম যে বৃত্তের কোন কেন্দ্রস্থ কোণ কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম যে বৃত্তের কোন কেন্দ্রস্থ কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের কি হয়? সমানুপাতিক হয়, ঠিক আছে? বৃত্তের কোন কেন্দ্রস্থ কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের কি হয়? সমানুপাতিক হয়, ঠিক আছে? ওই জন্য অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল ইকুয়াল টু চাপ বাই চাপ। তো ঠিক আছে, অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল, চাপ আর চাপ। ওকে, তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল VCK, একটা হচ্ছে অ্যাঙ্গেল VCS। এই দুটোর মধ্যে আমি কি করব? রেশিও করব। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল VCK বাই অ্যাঙ্গেল VCS। VCK এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে চাপ VK এর কারণে, আর অ্যাঙ্গেল VCS এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে চাপ VS এর কারণে। ওকে, VCK এটা কত? 1 রেডিয়ান। কেন 1 রেডিয়ান তাও বলে দিচ্ছি, একটু আগে বোঝালাম। তাও 1 রেডিয়ান কেন? তার কারণ VC ব্যাসার্ধের সমান বৃত্তচাপ VK, VC ব্যাসার্ধের সমান বৃত্তচাপ VK এই অ্যাঙ্গেলটা তৈরি করেছে। আর কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় 1 রেডিয়ান। তার মানে এখানে অ্যাঙ্গেল VCK 1 রেডিয়ান, আর অ্যাঙ্গেল VCS এটাকে তোমরা থিটা ধরে নাও। থিটা ইকুয়াল টু VKটা কি? ব্যাসার্ধের সমান। তার মানে এটা হচ্ছে VS বাই VK। ও সরি, ভুল বললাম। VKটা হচ্ছে ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধটা হচ্ছে CV, ব্যাসার্ধটা হচ্ছে কি? CV। তার মানে ব্যাসার্ধটা হচ্ছে CV, তার মানে এটাকে তুমি ধরে নাও R। ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের সমান, ঠিক আছে? আচ্ছা, আর VSটা কি? VSটা হচ্ছে বৃত্তচাপ। VSটা কি? VSটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে এটাকে তুমি ধরে নাও S, তাহলে VS এর জায়গায় S, ঠিক আছে? বা L, S ও ধরতে পারো, আর L এটাও ধরা যায়, লেন্থ যে কোনো একটা, ঠিক আছে? তাহলে
এটাকে যদি আমি একটু করি s ইকুয়াল টু r থিটা, যদি আমি কোণাকুণি গুণ করে দিই s ইকুয়াল টু r থিটা, ঠিক আছে, s ইকুয়াল টু r থিটা। এখানে থিটা, থিটা সব সময় রেডিয়ানে বেরোবে, থিটা সব সময় রেডিয়ানে বেরোবে, এটা একটু মনে রাখবে তোমরা, এটা একটু নোট করে রাখবে, থিটা সব সময় রেডিয়ানে বেরোবে। মানে আমরা যখনই অঙ্ক করব, যখনই আমরা এর উপর প্রবলেম সলভ করব, তো তখনই থিটাটি সব সময় রেডিয়ানেই বেরোবে। ডিগ্রিতে দেওয়া থাকলো রেডিয়ানে, সমকোণে দেওয়া থাকলো সেটাকে ডিগ্রিতে নিয়ে এসে তারপর সেটাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে, মানে ম্যান্ডেটরি। ওকে, কারণ কি এখানে রেডিয়ান আছে, ফর্মুলার কনসেপ্টে রেডিয়ান, ওই জন্য রেডিয়ানে নিয়ে আসতে হবে। ওকে, তো s ইকুয়াল টু r থিটা, এটা একটা বলতে পারো ফর্মুলা বা এটা একটা সম্পর্ক বেরোলো। এটা কিসের মধ্যে? কোন বৃত্তের s কি, s হচ্ছে বৃত্তচাপ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল। তার মানে কি কোন বৃত্তের বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ এবং কোণের মধ্যে একটা সম্পর্ক বেরোলো। তো এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, মানে s বাই r ইকুয়াল টু কি হচ্ছে থিটা, ঘুরিয়ে লিখলে এটা হচ্ছে s বাই r ইকুয়াল টু থিটা। তার মানে কি কোন বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তচাপের অনুপাত সবসময় কি হয়? ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়। থিটাটা কি রেডিয়ানে বেরোবে। আর আমি এটাও বুঝিয়ে দিয়েছিলাম কোন একটা লেকচার নাম্বার 3 বা লেকচার নাম্বার 2 তে বুঝিয়ে দিয়েছিলাম যে 1 রেডিয়ান সবসময় ধ্রুবক কোণ। একটু খেয়াল রাখবে, আমি এটাও বুঝিয়ে দিয়েছিলাম যে 1 রেডিয়ান হচ্ছে ধ্রুবক কোণ, এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। 1 রেডিয়ান হচ্ছে ধ্রুবক কোণ, তো থিটা রেডিয়ানও ওটা ধ্রুবক কোণই বেরোবে, ঠিক আছে। তো কোন বৃত্তের বৃত্তচাপ ও তার ব্যাসার্ধের অনুপাত সবসময় কনস্ট্যান্ট থাকে, সবসময় ধ্রুবক থাকে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে s ইকুয়াল টু r থিটা, এটা একটা ফর্মুলা হিসেবে তোমরা ট্রিট করতে পারো, ঠিক আছে। অঙ্ক করার সময় এটা কাজে লাগবে। বৃত্তের ব্যাসার্ধ বলে দেবে, কোণের মান বলে দেবে, তো বৃত্তচাপ বার করতে বলবে। বৃত্তের ব্যাসার্ধ বলে দেবে, বৃত্তচাপ বলে দেবে, তো কত ডিগ্রি বা কত রেডিয়ান কোণ তৈরি হয়েছে সেটা বার করতে বলবে, ঠিক আছে। এরকম টাইপের বেশ কিছু অঙ্ক আছে। তো যাই হোক, আশা করি তোমরা আজকে ভিডিওটার টপিক ভালো করে বুঝতে পেরেছো। খুবই সিম্পল ছিল, সহজ সরল টপিক ছিল। তোমরা ভিডিওটার টপিক খুবই ভালো করে বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থাকো। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে মানে অঙ্ক করানো হবে, প্রবলেম সলভ করানো হবে, সেই দিকটাতে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।